সোশ্যাল মিডিয়ায় অনেক সময় দেখা যায় মিথ্যা খবর বা গুজব ছড়িয়ে পড়ে খুব তাড়াতাড়ি। এটা কতখানি উদ্বেগজনক বলে মনে হয় আপনার? খুবই খারাপ, খুবই উদ্বেগজনক। মানে ফালতু এমন ভাবে লেখে, ফট করে তুলছি বললো যে কে কার কথা যেন দেখলাম সেদিন, খুব দুঃসংবাদ। হ্যাঁ, ও সাবিত্রী চ্যাটার্জির দুঃসংবাদ। হ্যাঁ, তিনি কি এই পৃথিবীতে আছেন কি নেই আমরা বুঝতে পারছি না, এরকম ধরনের। আমি তাড়াতাড়ি ফোন করলাম, আমি কি হলো এরকম বলে, জানিস না হারাম জায়গাগুলো এইসব উল্টো পাল্টা লেখে, আমি ভালো আছি। ভাবুন, এরকম করে মানুষকে করা ঠিক নয়, ঠিক নয়, এগুলো ঠিক নয়। যারা সোশ্যাল মিডিয়ায় যারা আসছে, ঠিক আছে, ভালো কথা, খুবই ভালো। এখন ইউটিউব খুললে তো ট্যারট কার্ড আর জ্যোতিষী আর এই যত এইসব সিনেমার উচিত হবে না। এই যে ওয়েবসাইট যেগুলো কি আমাদের ওয়েব সিরিজ হচ্ছে, সিনেমার গিয়ে পয়সা নষ্ট করে কি হবে, বাড়িতে টিভিতে লাগিয়ে ওয়েব সিরিজ দেখে নেবো, এটাও তো ঠিক নয়। বাংলা ছবি ছোটবেলা থেকে আমরা দেখেছি, বাবা মা যাচ্ছে, আমাদের নিয়ে যাচ্ছে, সেই একটা যে অনুভূতি, বাবা মায়ের সঙ্গে ছোটবেলায় জানিস তো এরকম সিনেমায় দেখেছিলাম, ওই সিনেমাটা দেখেছিলাম, সেটা একটা আন্তরিকতা অনেক বেশি। অনেকেই মন্তব্য করেন বাংলা সিনেমার দর্শক অনেকখানি কমে যাচ্ছে। বাংলা সিনেমার ভবিষ্যৎ কি বলে আপনার মনে? আমি ভবিষ্যৎ বলতে পারবো না, তবে হ্যাঁ, আগের থেকে তো অনেক বেটারের দিকে যাচ্ছে। কারণ তো কোনো ভালো গল্প আসছে না। না, এতদিন তো ভালো গল্প দিতে পারেনি, এখন তো দিচ্ছে ভালো। পরপর দেব তো ভালো ছবি দিচ্ছে, এই যে ধূমকেতু নাকি অসাধারণ হয়েছে, তারপরে এই পুজোতে 2-3খানা রিলিজ করছে, তা নিয়ে হয়েছে। এবং হলে আমাদের 3টে হল দিতে হবে এবং 3টে করে শো বাংলা ছবিকে আগে দিতে হবে, এইসব নিয়ে যে হয়েছে মিটিং করে আমাদের সরকার থেকে, সেটা মেনে নেওয়া হয়েছে। এবং প্রসেনজিৎ চ্যাটার্জি আরো অনেকে মিলে তারা ঠিক করেছে 40টা হাউস খুলবে সিনেমা হল। এটা আনন্দের কথা, আমার মনে হয় ভবিষ্যতে তো ভালো হবে। আজ যদি তরুণ অনামিকা সাহাকে কোনো পরামর্শ দিতে হতো, কোন পরামর্শটা দিতেন? তরুণ অনামিকা সাহাকে বলতে গেলে বলতে হতো, খুব ভুল করেছো জীবনে বিয়ে করে। বিয়েটা না করলে, আজকালকার মেয়েদের মতন হতে পারলে তাহলে ঠিক ছিল, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। বিয়ে তো হয়ে গেছে, যা হবার হয়ে গেছে, যা লেখা এখানে ওই যে আসার সময় লিখে দিয়েছিলেন, ব্যাস সেটা হতেই হবে। কাজে ওটা ভেবে লাভ নেই, আমাদের হাতে নেই। আমার এইটাই ছিল, এটাকেই মেনে নিতে হবে এবং আমি এটাকেই মেনে নিয়ে চলছি। একটাই তার কাছে আমার অনুরোধ, মৃত্যুর দিন পর্যন্ত, যেমন রবি ঘোষ হয়েছিল, আমি যেন মৃত্যুর দিন পর্যন্ত অভিনয় করতে পারি। এইটা আপনারা দর্শকদের কাছে, এটা আমার মানে আন্তরিকভাবে আমার জন্য ঈশ্বরকে বলবেন যে আমার জন্য শরীর স্বাস্থ্য অসুখ বিসুখ না করে পড়ে না যায়, আমি যেন সেই দিন পর্যন্ত অভিনয় করতে পারি এবং আপনাদের এই ভালোবাসা এইভাবে পাই।